স্বপ্নবাজ বাংলাদেশ ৪৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও এশিয়ান কাপের মূল মঞ্চে জায়গা করে নেওয়ার স্বপ্ন। একঝাঁক প্রবাসী ফুটবলারের আগমনে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। হামজা সৌমিত্রা কি পারবেন বাংলাদেশকে ২০২৭ এশিয়ান কাপের টিকিট এনে দিতে? এশিয়ান কাপের মূল পর্বে জায়গা পাওয়া কঠিন কাজ। বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হলেই ১৯৮০ সালের পর প্রথমবার এশিয়ার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় জায়গা মিলবে বাংলাদেশের। ফুটবলে যে জাগরণ, তখন সেটা প্রকৃত অর্থে সার্থক হবে। প্রত্যাশার পারদ চড়িয়ে বাংলাদেশ নামে সিঙ্গাপুর বাধা টপকাতে হামজা সৌমিত্রদের নিয়ে বড় স্বপ্ন লাল সবুজের। ভুটান ম্যাচ জিতে যে আশা জেগেছিল, সেটা হতাশায় রূপ নিয়েছে ২-১ গোলে হেরে। রক্ষণ দুর্বলতায় ২ গোল হজমের পর আর জেতা হলো না বাংলাদেশের। রাকিব ১ গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার পথ দেখান। গোল করানোর কৃতিত্ব হামজার। শেষ পর্যন্ত লড়াই করলেও ভাগ্য সঙ্গ দেয়নি বেঙ্গল টাইগারদের। রেফারির সিদ্ধান্তগুলো পক্ষে আসেনি। ফিনিশিং দুর্বলতা আরও একবার ডুবালো লাল সবুজকে। হারের পরও এশিয়ান কাপে খেলার সুযোগ আছে বাংলাদেশের, তবে তার জন্য পাড়ি দিতে হবে কঠিন পথ। গ্রুপ পর্বের বাকি ৪ ম্যাচেই জিততে হবে। তখন সমীকরণ নিয়ে হয়তো খুব একটা ভাবতে হবে না। বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে এশিয়ান পরাশক্তিরা না থাকায় বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ। ৬টি স্পটের জন্য যারা লড়ছে, তাদের সাথে লাল সবুজের প্রতিনিধিদের শক্তিমত্তায় খুব একটা পার্থক্য নেই। হামজা সৌমিত্রদের অন্তর্ভুক্তিতে ভারসাম্য বেড়েছে বেঙ্গল টাইগার্সের। সি গ্রুপের বাকি ৩ দলই ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। ভারত ১২৭, হংকং ১৫৩, সিঙ্গাপুর ১৬১ নম্বরে। বাংলাদেশের অবস্থান ১৮৩তে, যদিও মাঠের পারফরমেন্স র্যাঙ্কিং দিয়ে বিচার করার সুযোগ নেই। র্যাঙ্কিং নিয়ে না ভেবে বাংলাদেশের মনোযোগ দেওয়া উচিত ২০২৭ এশিয়ান কাপে কিভাবে জায়গা পাওয়া যায়। স্বাগতিক সৌদি আরব তো খেলবেই, অন্য ২৩টি দল বেছে নেওয়া হবে বাছাই পর্ব থেকে। এরই মধ্যে সৌদি আরব সহ ১৮টি দলের নাম চূড়ান্ত হয়ে গেছে। ২০২৬ বিশ্বকাপের এশিয়ান অঞ্চলের বাছাই পর্বের প্রথম ২ রাউন্ড কাজ করেছিল ২০২৭ এশিয়ান কাপের বাছাই পর্ব হিসেবেও। ফিফা র্যাঙ্কিংয়ে এশিয়ার শীর্ষ ২৬টি দল সরাসরি সুযোগ পায় দ্বিতীয় রাউন্ডে। বাংলাদেশ সহ 10টি দল ২ ম্যাচের প্লে অফ পর্ব পেরিয়ে যোগ দেয় ওই ২৬ দলের সঙ্গে। ৩৬টি দলকে ভাগ করা হয় ৯টি গ্রুপে। ৯ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ এই ১৮ দল ওঠে বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে। স্বাগতিক সৌদি আরব সহ ওই ১৮ দল এশিয়ান কাপেরও টিকিট পেয়ে যায়। বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বাদ পড়া দলগুলো আরেকটি সুযোগ পায় এশিয়ান কাপের টিকিট কাটার। দ্বিতীয় রাউন্ডে প্রতিটি গ্রুপে তৃতীয় ও চতুর্থ হওয়া ১৮টি দলের সঙ্গে যোগ হয় একদম প্রথম রাউন্ডে বাদ পড়া ৬টি দল। এই ৬ দলের মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ৩টি দল সরাসরি সুযোগ পেয়েছে তৃতীয় রাউন্ডে। অন্য ৩টি দল বাছাই করা হয়েছে প্লে অফের মাধ্যমে। বাংলাদেশ সহ ২৪টি দলকে ভাগ করা হয় ৬টি গ্রুপে। ৬ গ্রুপ চ্যাম্পিয়ন যাবে চূড়ান্ত পর্বে। লক্ষ্যে পৌঁছাতে ৬ ম্যাচ পাবে বেঙ্গল টাইগার্স। সম্প্রতি দলের যে অবস্থা, তাতে এশিয়ান কাপে খেলার স্বপ্ন পূরণ হতে পারে বাংলাদেশের। হামজা সৌমিত ফাহমিদুলরা লাল সবুজের ফুটবলে বদলে যাওয়ার গল্প লিখতে পারবেন কিনা, সেটা সময় বলে দেবে।